আসসালামু আলাইকুম। আমাদের জীবনের কিছু সময় আছে যেগুলো শুধু সুন্দর স্মৃতি হয়ে থাকবে। তো আজকে ক্লাস পার্টি করলাম সব গার্ডিয়ানরা মিললা, জাল খাইলাম, মিষ্টি খাইলাম। তো এই তো সকালবেলা কিন্তু নাস্তা রেডি করতেছি। তো ছেলের পরীক্ষা, এই কারণে সকালবেলা খুব ভোরে উঠতে হয়। তো প্রথমে কিন্তু আমি রান্না করে নিছি, পরে নাস্তা বানাইতেছি। সত্যি কথা, সকালবেলা রান্না করলে আমার ছেলে মেয়ে সকালে একদমই ভাত খাইতে চায় না। তো যেহেতু একটার মধ্যে আসা হয় স্কুল থেকে, তখন কিন্তু আর আইসা রান্না করার সময় থাকে না। তো আমি কিন্তু রান্না বান্না শেষ করছি, এখন নাস্তা বানাইতেছি আর ছেলে পড়তে বসছে। তো আমি নুডলসের পিৎজা করবো। আসলে নুডলসের পিৎজাটা আমি শিখছি মোবাইলে দেখে, এক পাকিস্তানি মানে হোটেলের খাবার দেখে আর কি। আমি ব্লগিং শুরু করার আগে কিন্তু ভিডিও দেখি, বাংলাদেশের এই রান্নাবান্নার ভিডিও ছাড়াও কিন্তু বাহিরের ভিডিওগুলো বেশি দেখতাম, যেমন টার্কিশ, আমাদের পাকিস্তান, মানে যে মুসলিম কান্ট্রিগুলা বা চীনের কিছু মুসলিম ব্লগার আছে তাদেরগুলো এগুলো সবসময় ফলো করতাম। তো ওইখান থেকে এই নুডলসের পিৎজাটা বানানো শিখছি আমি। তো এটা আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে। তো আসলে আমি যে মা খাইছি ওই বিষয়টা মনে নেই। তো নুডলস সিদ্ধ করে সাথে ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা আর নুডলসের মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখাইয়া সাথে ডিম দিয়া এটা বানানো হয় আর কি। ডিমটার জন্য কিন্তু নুডলসটা মানে সুন্দরভাবে এভাবে বসা যায় আর কি। একটু কড়া ভাজা করলে কিন্তু খাইতে আরও বেশি ভালো লাগে। তো প্রথমে একটা বানাই দিলাম ছেলেরে, এখন দিলাম মেরে। কারণ একসাথে আমি বানাই দিলে কিন্তু ওরা খাইতে পারে না, দেখা গেছে খাইতে গেলে একটা যুদ্ধ শুরু করে দেয়। এই কারণে দুই ভাই বোনরে কিন্তু আলাদা আলাদা করে দিলাম। তো ওদেরকে নাস্তা খানাই তো ছেলের নিয়ে স্কুলে আসছিলাম, ছেলের পরীক্ষার হলে দিয়া, যেহেতু ওদের পরীক্ষা চলতেছে। এর মধ্যে দেখলাম যে এক ভাবি আমাদের জন্য যে বোয়াবাদ বলে আর কি, বা খিচুড়ির মতো আর কি, বোনা খিচুড়ির মতো, সাথে শুটকি আর হচ্ছে 2 রকমের ভর্তা। তা আসলে 7 বছর স্কুলে গার্জিয়ানদের সাথে আমরা একসাথে কাটাই গেলাম, প্লে নার্সারি থেকে 1 থেকে 5 পর্যন্ত। তো আমাদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক হয়েছে। আর যেহেতু আমরা মানে শেষ পরীক্ষার পরে আমরা যারা মানে পঞ্চম শ্রেণীর গার্জিয়ানরা আছে, আমরা কিন্তু আর আসবো না, এই কারণে কিন্তু দেখা গেছে সবাই সবাইকে খাওয়াইতেছে। তবে এটা কিন্তু আমাদের পঞ্চম শ্রেণীর ছিল না। আমাদের মধ্যে যাদের সাথে খুব ভালো সম্পর্ক তাদের একজন আছে। তো দেখেন আসলে এই খাবারটি যে কত মজা আর কত তৃপ্তি করে খাইতে পারছি, এগুলো কিন্তু একসময় শুধু স্মৃতি হয়ে থাকবে। তো অসংখ্য ধন্যবাদ ভাবিকে, আসলে অনেকটা কষ্ট করে এগুলো রান্না করে আনছে। তো জাল জাল খাওয়ার পরে যে আরেক ভাবি আবার এখানে পিঠা আনছে। তো এটা কিন্তু আমাদের 5-এর গার্জিয়ান ছিল না। তো এখানে সুজির পিঠা, তালের পিঠা। তো জাল খাওয়ার পরে কিন্তু আবার এই যে মিষ্টি খাইলাম, মানে মিষ্টি পিঠা খাইলাম আর কি। তো অসংখ্য ধন্যবাদ। তো এর মধ্যে আবার যে একটা গিফট আনা হয়েছে স্যারের জন্য। তো আমাদের বাচ্চাদের যে স্যার প্রাইভেট পড়াইছে, তো ওরা কী করছে, ওদের টিফিনের টাকা থেকে জমায় ওরা একটা স্যারকে মানে সারপ্রাইজ গিফট দিবে। তো ওরা তো আর কিনতে পারে না, ছোটো মানুষ। তো বড়রা গিয়ে কিনে আনছে। তো এখানে স্যারের জন্য একটা ওয়ালেট ছিল, একটা ঘড়ি ছিল আর একটা পারফিউম ছিল। তো ওরা স্যারকে গিফট করলো। আসলে আমি একটু ক্যামেরা বন্দি করে রাখলাম শুধু স্মৃতি করার জন্য আর কি। ওরা এক সময় বড় হয়ে যাবে, হয়তো আমার পেজে কিন্তু এই ভিডিওগুলো থেকে যায়। তো ওদের জন্য সবাই দোয়া করবেন। আর আসলে ভালোবাসা থেকেই এটা দেওয়া আর কি। দেখা গেছে ওরা গার্জিয়ান থেকে না চায়, কিন্তু ওরা নিজেরা টাকা জমে তারপরে স্যারকে গিফট করছে। তো এই সময়গুলো খুব মিস করবো যাদের সাথে পরিচয় হয়েছে, এতটা বছর কাটাইলাম। ওই আফুদের এবং বাবিদেরও কিন্তু খুব মিস করব। তবে কিছু মানে কয়েকজন আছে যে বাড়ির কাছে, তাদের সাথে দেখা হবে। তবে যারা দূরে হয়তো বা দেখা নাও হইতে পারে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।